তাহলে আজকের টপিকটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। হ্যাঁ, যেটা হচ্ছে লাস্ট টপিক অফ বেসিক ম্যাথামেটিক্স। আগের দিন আমরা ডেরিভেটিভ শিখেছিলাম, আজকে ইন্টিগ্রেশন শিখবো। ইন্টিগ্রেশন ইজ দ্য নাথিং বাট দ্য রিভার্স অফ ডিফারেন্স। মানে ডেরিভেটিভ করে যা করেছিলাম সেটাকে ইন্টিগ্রেট করলে আবার একই রেজাল্ট হবে। ঠিক আছে, ইনভার্স। হ্যাঁ, একটা উল্টো। ইনভার্স মানে এরকম করে লিখতে পারি না যে আমি লিখলাম যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা ইনভার্স ফাংশন। হ্যাঁ, এরকম ব্যাপারটা নয়। কিন্তু ওরকম একটা লজিক। হ্যাঁ, বেসটা সেট করে দেবো যে আমি কি হচ্ছে, যে আমি বললাম কি ডেরিভেটিভ করে যেটা পাই তাকেই যদি ইনক্লুড করি তাহলে আবার আগের উপরটাই পেয়ে। কিন্তু অ্যাপ্লিকেশন ওয়াইজ যদি দেখি অ্যাপ্লিকেশন কোথায় কাজে লাগবে এটা আমার। হ্যাঁ, সেটা হচ্ছে কিনা এই ধরনের সিচুয়েশন যেখানে আমাকে কোনো একটা কার্ভ দেওয়া থাকবে। হ্যাঁ, এরকম একটা কার্ভ দেওয়া রয়েছে, কার্ভের আন্ডার থেকে বলেছে কতক্ষণ এরিয়া আছে বের কর। এই এরিয়াটাকে বের করতে গেলে আমাকে উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, যেমন করে ডেরিভেটিভ যখন করেছিলাম তখন বলেছিলাম অ্যাপ্লিকেশন কি টু ফাইন্ড দ্য স্লোপ। হ্যাঁ, স্লোপ বের করা, ম্যাক্সিমাম মিনিমাম বের করা, এইগুলো হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। সেম লজিকে ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন কি টু ফাইন্ড দ্য এরিয়া হতে পারে বা ভলিউম হতে পারে, এইগুলো বের করা। এইগুলো বের করা হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ। বোঝা গেছে? যেমন আস্তে আস্তে আসছি আমরা। সো হোয়াট ইজ ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন নাথিং বাট দ্য ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড দ্য টু লাইন। একটা পয়েন্ট বললাম যে অন দ্য এক্সিস অফ এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট অন দ্য এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু বি রয়েছে। তাহলে এক্স ইকুয়ালস টু এ লাইন কোনটা? এই লাইনটা। এক্স ইকুয়ালস টু বি লাইন কোনটা? এই লাইনটা। আর কার্ভ কোনটা? এই ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা দেওয়া আছে। সো এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ, এই কার্ভটা, প্লাস দিস টু অ্যাক্সিস, এই লাইনটা, এই লাইনটা, উইথ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে ভেতরে এরিয়াটা পেলাম। এই এরিয়াটা যদি বের করতে হয় আমাকে হেল্প নিতে হবে কি? ইন্টিগ্রেশন। লেখার লজিকটা কি? যেমন করে আমরা শিখেছি যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে, ওয়াই যদি দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকে থেকে ডেরিভেটিভ করলাম, লিখবো কি ডিওয়াই ডিএক্স করলে, এটা যে নোটেশনটা। সেম লজিকে কোনো একটা ফাংশন যদি ওয়াই দেওয়া থাকে তাকে ইন্টিগ্রেশন করার লজিকটা কি? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? কাকে ইন্টিগ্রেট করছি? ওয়াই কে ইন্টিগ্রেট করছি, কার রেসপেক্টে করছি? এক্স এর রেসপেক্ট। এইখানে কি বলেছি? এখানে কাকে ডিফারেন্সিয়েট করছি? ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি, কার রেসপেক্টে করছি? এক্স এর রেসপেক্টে। একই লজিক। লেখার লজিকটা হচ্ছে এরকম করে, এই সাইনটা হচ্ছে ইন্টিগ্রেশন সিম্বল, যেটা আমরা ইউজ করবো। ঠিক আছে, হ্যাঁ, রুটের মতন নয়, ইলং করে এস, হ্যাঁ, রো নয়, ব্যাপারটা হচ্ছে কি লম্বা করে টানতে হবে এস এর মতন। এইটুকু এস। ঠিক আছে, এই সাইনটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। ইন্টিগ্রেশন মানে কি? বেসিক্যালি অ্যাডিশন। হ্যাঁ, অ্যাডিশন করতে গেলে আমাকে অ্যাডিশনটা আমরা শিখেছিলাম, কিন্তু এমন অ্যাডিশন আছে যেটা আমি হাতে কলমে করতে পারি। মানে এমন একটা অ্যাডিশন থেকে দিলাম যেটা হয়তো ইনফাইনাইট টাইম করে যেতে হবে, অনেকবার তৈরি করতে হবে, রিপিটেড অ্যাডিশন, একটার সময় একটা, একটার সময় একটা যোগ করে করে যাচ্ছে। দ্যাট টাইপ অফ অ্যাডিশন ইজ নট পসিবল অ্যাকচুয়ালি, আমরা করতে পারবো। হ্যাঁ, এটা এতটাই সময় লেগে যাবে যে ওই অঙ্কটা আমি করতেই পারবো না। বাট উইথ দ্য হেল্প অফ ম্যাথামেটিক্স, মানে ইন্টিগ্রেশন, আমরা সেই অ্যাডিশনটা খুব সহজেই করে ফেলতে পারি। লজিকটা হচ্ছে লেখার লজিকটা প্রথমে শিখলাম যে কেমন করে লিখতে হয়, কারণ লেখার লজিক হচ্ছে ইন্টিগ্রেশন মানে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তো এটা হচ্ছে রিভার্স অফ ডেরিভেটিভ। কেমন ধর বললাম এক্স স্কোয়ার নাম্বার হয়েছে, তাকে যদি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, তাকে আমরা 2x পাই। আমি কি বলবো? ডিএক্স অফ এক্স স্কোয়ার, এই নাম্বারটা আমাকে কবে দেবে? 2x দেবে, তাই তো? উল্টো হয়ে বলবো যে 2x নাম্বার যদি ইন্টিগ্রেট করি, আমি করবো কি এরকম করবো, 2x কে ইন্টিগ্রেট করছি মিনস উইথ রেসপেক্ট টু ডিএক্স, আনসার ইজ এক্স। ঠিক আছে, তাহলে উল্টো হলো না আবার কি? আমি ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা বুঝলাম তাকেই যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমি এক্স স্কোয়ার মানে অরিজিনাল নাম্বার ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার। তাহলে এর যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো মুখস্থ করা সোজা, এই কারণে সোজা বিকজ আমরা ডেরিভেটিভের রেসিপ্রোকালটা ইউজ করে দেবো। হ্যাঁ, ডেরিভেটিভ করে যেটা পেয়েছিলাম তাকে ইউজ করে দেবো, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। কিন্তু এইখানে একটা ক্যাচ রয়েছে, যে আমি যখনই অ্যাডিশন করছি তখন আমার করতে হয় কি? ধর বললাম তোকে বের করতে বলেছি যে এরিয়া আন্ডার দিস কার্ভ, তুই করবি কাগজে যদি না হয় তা কাগজের টুকরোগুলো কিরকম করে কাটার চেষ্টা করবি, এইভাবে কাটার চেষ্টা করবি, দিয়ে প্রত্যেকটা যে রেক্ট্যাঙ্গেল রইবে সেই রেক্ট্যাঙ্গেলকে অ্যাড করতে চাইবে। এইগুলো সব যে রেক্ট্যাঙ্গেল হচ্ছে, দিস রেক্ট্যাঙ্গেলস আর নোন অ্যাজ দ্য এলিমেন্ট, এগুলোকে বলে এলিমেন্ট। ঠিক আছে, সো ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ এলিমেন্ট, ধর বললাম এইখানে আমি 10টা এলিমেন্ট নিই, 10টা কাগজের টুকরো দিয়ে অ্যাড করলাম, আমি তো এই এক্সট্রা এরিয়াগুলো পেয়ে গেলাম।
এই রেক্ট্যাঙ্গেল এক্সট্রা এগুলো তো মাথাগুলো ছিল না আমার, বোঝা গেছে? সো দ্যাট মিনস যার রেজাল্ট যেটা পেলাম দ্যাট ইজ নট অ্যাকুরেট, কারণ আমার এরিয়া বের করার কথা যেটা নিচের পার্টটা, আমি উপরের পার্টগুলো এক্সট্রা ধরে নিয়েছি, বা এইখানে কিছু কম এরিয়া ধরেছি, এক্সট্রা যেটা ধরা উচিত সেটা ধরতে পারিনি। সো দ্যাট মিনস whenever অ্যাকুরেট হলো না। অ্যাকুরেট করতে গেলে করতে হবে কি, এই যে ডেল্টা এক্স করে যে নাম্বারটা হচ্ছে, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে ডেল্টা এক্স বলা হয়। আমরা আগে গেছিলাম ডেল্টা বলে সিম্বলটা লার্জ, এটা বড় নাম্বার বলা হয়, ঠিক আছে? দ্যাট নাম্বার হ্যাজ টু বি রিডিউসড। এই নাম্বারটা কতটা ছোট করতে পারি, এটাকে আমরা বলবো ছোট করতে করতে ডিএক্স এন টু। আমরা নোটেশন ওয়াইজ শিখেছি যে whenever I write dx সিম্বলটা তখন বলা যায় খুব ছোট চেঞ্জ, আর ডেল্টা মানে লার্জ চেঞ্জ, ঠিক আছে? যখনই ছোট করতে শুরু করলাম, ছোট করতে 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 যখন ডিএক্স করে দিলাম, তখন এই এলিমেন্টগুলো খুব সরু 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 হয়ে গেল। কিন্তু নাম্বার অফ এলিমেন্ট কতগুলো কাউন্ট করে আমি বলছি ইনফাইনাইট নাম্বার। এই যে ইনফাইনাইট যে রেক্টেঙ্গেল টুকরোগুলো হলো, এগুলো বিভিন্ন শেপে, কিন্তু একটা ছোট রেক্টেঙ্গেল, একটা বড় রেক্টেঙ্গেল, একটা আর একটু বড় রেক্টেঙ্গেল, অল দোজ রেক্টেঙ্গেল। এবার আমি মেজারমেন্ট করা শুরু করলাম, এই ধর বললাম সরু 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 সরু, এরকম বিভিন্ন এলিমেন্ট দেখতে পেয়ে গেছি, ঠিক আছে? এরকম বিভিন্ন ছোট বড় বিভিন্ন দেখতে যদি করলি কি এই লেন্থগুলো আপনি আর এই হাইটগুলো আপনি, তাহলে তো এরিয়াটা পেয়ে যাবি, তো কোন করলি এই এলিমেন্ট এরিয়া পেয়ে যাবি, বুঝা গেছে? সো আমি যখন বললাম যে এই ছোট নাম্বারগুলো ডিএক্স হয়ে গেছে, সো নাম্বার অফ এলিমেন্টস এবং কতগুলো কাটা হয়েছে, নাম্বার অফ এলিমেন্টস, বলবো যে ডিএক্স টা খুব ছোট। ধর বললাম ডিএক্স নাম্বারটা আইডিয়া করার জন্য বললাম ডিএক্স লেটাসে 0.0000000000000 আরো কিছু জিরো বসিয়ে দুগুলি এত মান সেন্টিমিটার, ঠিক আছে? যেখানে আমি বললাম যে এইখান থেকে এইটার লেন্থ হচ্ছে ধর বললাম 100 সেন্টিমিটার, তাহলে বুঝে যাক কতগুলো টুকরো তোর হয়েছে, বোঝা গেছে? সো নাম্বার অফ এলিমেন্টস ইজ ভেরি ভেরি লার্জ, অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার পিস বানিয়েছিস তুই। এবার ওই প্রথম কথা হচ্ছে ওই রেক্ট্যাঙ্গুলার পিসগুলো বানালাম, সো ফর দোজ রেক্ট্যাঙ্গেল দ্য হাইট ওয়াই হ্যাজ টু মেজার, ঠিক আছে? ওয়াইটাকে মাপতে হবে, তাহলে এই ওয়াই নাম্বারটা প্রত্যেকটা থেকে আলাদা আলাদা, তাহলে বারবার মেজার করলাম, দিয়ে একটা করে এরিয়াগুলোকে বের করলাম, এবার সেই এরিয়াগুলোকে যোগ করতে হবে, নেট এরিয়াটা পেয়ে যাবো। কিন্তু তুই বুঝে দেখ যে কতক্ষণ সময় লাগবে এই যোগটা করতে গেলে। প্রথম অতগুলো কাগজের টুকরোকে কাটতে হবে তোকে, কেটে প্রত্যেকটা মেজারমেন্ট নিতে হবে, তারপর মাল্টিপ্লাই করতে হবে, তারপর অ্যাডিশন করতে হবে, ঠিক আছে? ইনস্টেড অফ ডুইং দ্যাট, তারপরেও আমার ঠিক হবে না কেন? তারপরে আমার ঠিক হবে না কেন? আমি ধর বললাম যে 1 কোটি টুকরো কেটেছি, তোর বন্ধুগুলো না ওটা 5 কোটি করলে, খুব লেন্দি প্রসেস, তোর বন্ধুগুলো যে 5 কোটি টুকরো করলে ওটা অ্যাকুরেট হবে, তাহলে কারোরটাই অ্যাকুরেট হবে না। আমি বললাম না 10 কোটি কর, ঠিক আছে? এই হবে নাম্বার অফ এলিমেন্ট যত বাড়াবো টাইম টেকেন অ্যাড দোজ নাম্বার ইজ অলসো ইনক্রিজিং। তাহলে এন্টায়ার গল্পটাকে আমি অন্য ভাবার চেষ্টা করলাম, আমি করলাম কি, আমি একটা এলিমেন্ট এরিয়া বের করলাম, হ্যাঁ আমি অনলি একটা এলিমেন্ট ধর বললাম এই এলিমেন্টের এরিয়াটা বের করি, এই এলিমেন্টের এই রেক্ট্যাঙ্গেল এরিয়া কত বলবো, ওয়াই ইন্টু ডিএক্স বলবো তো। এই যে রেক্ট্যাঙ্গেলটা হয়েছে তার এরিয়া কত, ওয়াই ইন্টু ডিএক্স বলবো, এবং দ্যাট ইজ গিভেন অ্যাজ এ নেম অ্যাজ ডিএ। হোয়াট ইজ ডিএ? ডিএ যখন লিখেছি, এ স্ট্যান্ডস ফর দ্য এরিয়া অ্যান্ড ডিএ স্ট্যান্ড ফর দ্য এলিমেন্টাল এরিয়া, একটা এলিমেন্টের এরিয়া, এলিমেন্টাল এরিয়া। তো টোটাল এরিয়া অফ দিস এন্টায়ার ডায়াগ্রাম, যেটাকে আমি এই যেটা জানতে চাইছি, দ্যাট ইজ নাথিং বাট দ্য ইন্টিগ্রেশন অফ ডি। কারণ আমি ইন্টিগ্রেশন করবো যে ছোট ছোট যে ডিএ গুলো বের করি সেগুলোকে যোগ করতে চাইছি, বোঝা গেছে? ছোট ছোট যে ডিএ গুলো বের করলাম, এই এক একটা এলিমেন্টের ডিএ বের করা, এই একটা এলিমেন্টের ডিএ বের করলাম, দ্যাট ইজ ওয়াই ইন্টু ডিএ। ইফ আই ইন্টিগ্রেট দ্যাট নাম্বার দেন দ্যাট উইল বি আওয়ার আনসার। তাহলে এইটা মানে কি, এটা মানে ডিএ তো বের করেছে ওয়াই ডিএক্স, তাহলে লিখে দেবে ওয়াই ডিএক্স, দ্যাট ইজ দ্য আনসার, ঠিক আছে? তাহলে এইটা আমাকে করতে পারতো, এইটা করলে ইনস্ট্যান্টলি আমি এরিয়াটা বের করে ফেলতে পারবো, হোয়াট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে? লেখা হয়েছে কেমন করে, ইট ইজ ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য কার্ভ, নিচে কত রয়েছে উপরের পার্টটা ধরা হচ্ছে না। আমি যদি এরকম করে একটা ডায়াগ্রামটা আঁকি, ধরুন এরকম করে ডায়াগ্রাম এঁকেছি, সো আন্ডার দ্য কার্ভ মিনস এই এরিয়াটা, এই নিচের এরিয়াটা, এই এরিয়াটাকে বের করা হয়, সাইডে বা উপরে কোনো এরিয়াকে বের করা হয়নি, ঠিক আছে? আন্ডার দ্য এরিয়া বের করার লজিক হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএস। এটা হচ্ছে বেসিকস অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করে আমি এই জিনিসটা করতে চাইছি, তাহলে এই যে এরিয়াটা হলো, হ্যাঁ এই এরিয়াটাকে বের করতে চাই। So for that I have to select these two lines A and B, ঠিক আছে? A থেকে এইখানে x টা কি, x টা হচ্ছে A থেকে B ভ্যারি করেছে। What is A? A is for the lower limit of x, and B is for the upper limit of x.
সো আমি এবার বুঝতে পারলাম যে আমি যে এরিয়াটা বের করতে চাইছি, আমি ওইটুকু প্রশ্ন এরিয়াকে বের করতে চাইছি। এটাকে লেখার লজিকে এটাকে লিখবো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স তো করেছি, কিন্তু এইখানে একটা লোয়ার লিমিট বসাবো এ, আর উপরে একটা বি বসাবো। এই গোটা যে আনসারটা হলো দ্যাট উইথ দ্য এরিয়া। ঠিক আছে, উইদাউট লিমিট যদি আমি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লিখে থাকি, তাহলে একটা ইন্টিগ্রেশন হচ্ছে। আর এইটা একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লেখা রয়েছে এ টু বি, এটা আর এক ধরনের ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন যখন করতে হবে তখন আনসারটা হবে কিনা আমাকে যেটা বের করবে সেটা হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট, why? Because I am not putting any kind of limit. এইটা হচ্ছে ডেফিনিট। ঠিক আছে, দুটো ইন্টিগ্রেশন আমাকে করতে হয়। তো মোস্টলি ফিজিক্সের জন্য আমরা ডেফিনিট ইন্টিগ্রালই করবো, মানে উইদিন এ পার্টিকুলার লিমিট। একটা লিমিট রাখতে হবে কত দূর আমি এরিয়াটা তুলছি। আমি যদি বলতাম যে আমি এইখান থেকে এতটা অব্দি দেখবো, আমি এইখান থেকে এতটা অব্দি, তাহলে এই নাম্বারটাকে সি বলতাম, এটাকে ডি বলতাম, তাহলে বিটুইন সি টু ডি লিমিটকে সেট করতে হতো, তাহলে এরিয়াটা পেতাম। ঠিক আছে, সো ডিপেন্ডিং অন দ্য লোয়ার লিমিট অ্যান্ড দ্য আপার লিমিট আমরা এখন ঠিক করতে হবে যে আমরা কোন এরিয়াটা নিতে চাইছি। বুঝছি, তাহলে এইভাবে লিমিটকে সেট করতে হবে। তাহলে এবার আমি জানতে চাইছি ফর্মুলা ফর ইউজ ফর ইন্টিগ্রেশন। অলরেডি আমরা শিখেছি যে ডিওয়াই ডিএস করলে ইন্টিগ্রেশন করা ডিফারেন্সিয়েট করার কোনো পার্থক্য নেই। অনলি থিং ইজ দ্যাট একটা জিনিসকে মাথা ঢোকা, ধর বললাম যে তোর কাছে একটা নাম্বার ওয়াই বলেছি, তবে যে এক্স স্কোয়ার, তুই ডিওয়াই ডিএস করলি, দিয়ে বললি এটা পেয়েছি 2x পেয়েছি। তারপর সঙ্গে সঙ্গে বলি যে ইন্টিগ্রেশন 2x dx যখন করে দিলাম তখন আনসারটা পেলাম এক্স স্কোয়ার, কোনো ভুল নেই। ঠিক আছে, তুই ভাব তোর কাছে ওয়াই নাম্বারটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা আছে ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, তাতেও তুই ডিওয়াই ডিএস করলি, পেলি 2x পেলি। এই যে আনসারটা পেলি তাকে ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেশন 2x করলাম, ডিএক্স করলাম, তার আনসারটা তো আমি এক্স স্কোয়ারই পেলাম, এক্স স্কোয়ার প্লাস 2 পেলাম না তো, এই 2টা মিসিং, এটা এলো কি এলো না। That means whenever I perform the integration without any kind of limit, মানে এটা করছি কি ইনডেফিনিট ইন্টিগ্রাল করছি, so you have to put a constant। হ্যাঁ, মানে কি আমার আনসারটা লেখার সময় আমি লিখে দেবো যে আনসার ইজ নট এক্স স্কোয়ার, আনসার ইজ এক্স স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট সি। বুঝা গেল? শুধু এক্স স্কোয়ার লিখলে ভুল হয়ে যাবে। এই সিটা কখন আসবে? এই সিটা গুলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কখন আনবো? যখন আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল করবো, অনলি ফর ইনডেফিনিট। ঠিক আছে, ইনডেফিনিট, ইনডেফিনিট করতে গেলে লাগবে। ঠিক আছে, ডেফিনিটলি লাগবে না এটা। তাহলে এখন যে অঙ্কগুলো হবে সেখানে কিন্তু সিটা থাকবে, বিকজ উই আর ডুইং দ্য ইনডেফিনিট। তাহলে ফর্মুলা হচ্ছে এইগুলো, এক রাইটের দিকে যেগুলো লেখা রয়েছে সেগুলোর দিকে একবার তাক। ধর বললাম, প্রথম কথা বললাম এল এন এক্স, এই নাম্বারকে ডেরিভেটিভ করলে কত হয়? ডি ডি এক্স অফ এল এন এক্স করলে কত হয়? ফর্মুলা মনে আছে? 1/x হয়, তাই তো? দেখ 1/x এর ইন্টিগ্রেশন এল এন এক্স cos x মাইনাস সাইন এক্স হয়, মাইনাস cos x সাইন এক্স, সাইন এক্স করলে cos x, tan x x স্কয়ার এক্স মাইনাস cos, এইভাবে ফর্মুলাগুলো সেট করা হয়েছে। সো অল দ্য ফর্মুলাস আর কোয়াইট ইজি টু লার্ন, কিন্তু এই কটা ফর্মুলার মধ্যে আমার কোনটা কোনটা বেশি কতগুলো লাগবে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আর নাম্বার 9, ব্যাস। আর কোনো অঙ্ক আমার খুব একটা লাগবে না ফিজিক্স। এই চারটে আর এই 1 নম্বর 5 নম্বর 5টা ফর্মুলা যদি মাথা সেট থাকে আমি অঙ্কগুলো সহজেই করতে পারি ফিজিক্সের অঙ্ক। কিন্তু ম্যাথসের জন্য এই ফর্মুলা নয়, ম্যাথসের জন্য প্রচুর ফর্মুলা। ঠিক আছে, প্রথম ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আনসার ইজ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন। কিন্তু লজিক কি, এইখানে এন ক্যান নেভার বি ইকুয়ালস টু -1 হতে পারে। এন যদি -1 করে দিলে ডিনোমিনেটর 0 হয়ে যায়। বুঝছে? তো এন -1 হলে সেকেন্ড ইকুয়েশন, 2 নম্বরটাকে লেখা যায় এন -1। হ্যাঁ, এন -1 হলে নাম্বার 2, কিন্তু এন আদার দেন -1 যে কোনো নাম্বার যদি হয়ে যায় দ্যাট নাম্বার ইজ, যেমন এন যদি ইন্টিগ্রেশন করতে ধর এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স করছে, তাহলে উত্তর কত হয়ে যাবে? পাওয়ারটাকে এক বাড়িয়ে দেবো, এক্স টু 5 হয়ে যাবে, নিচে 5 করে দেবো, প্লাস সি দিয়ে দেবো, ব্যাস। এক্স টু দি পাওয়ার -1/2 ডিএক্স রয়েছে, তাহলে কি পাওয়ারটাকে এক বাড়াতে হবে? পাওয়ারটাকে এক বাড়ালে কি হচ্ছে? +1/2 হয়ে গেল উপরে, here is +1 প্লাস সি, এইভাবে চলবে। সো ফার্স্ট ফর্মুলা ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, বারবার কাজে আসবে ফার্স্ট ফর্মুলা। অনলি থিং ইজ দ্যাট যখন আমরা করবো খেয়াল রাখবো যে ওই ফর্মুলাটা অনলি ভ্যালিড ফর মাইনাস, নট ভ্যালিড ফর -1, আদার দ্যান -1 ফর্মুলা ইজ ভ্যালিড এভরি। সব জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো।
ওকে, এবার এখানে করি কিছু আবার সেই একই রুল, যতক্ষণ সিম্পলিফাই করতে পারবো আমরা সিম্পলিফাই করবো। এই অঙ্কটা সিম্পলিফাই করা যাচ্ছে না, উপরে লেখা রয়েছে এক্স টু দি পাওয়ার 5 লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে এক্স লেখা রয়েছে ডিএক্স, আলটিমেটলি ইট ইজ নাথিং বাট এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 5/5। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করা মানে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5। ঠিক আছে, তারপর আছে 4 sin x মাইনাস 2 cos x, আলাদা করে করতে হবে এখানে। এখানে করবো কি, 4টাকে প্রথমে বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন লিখবো sin x dx করবো, মাইনাস 2টাকে বাইরে নিয়ে আসবো cos x dx করবো। হ্যাঁ, sin x করলে হবে cos x হয়ে যাবে, মাইনাস cos x হয়ে যাবে, মাইনাস 4 cos x হবে। ঠিক আছে, আর cos x করলে হবে প্লাস sin x হবে, মাইনাস 2 sin x। ঠিক আছে, প্লাস সিটা লাগাতে হবে একটা, বিকজ আমরা এখানে কোনো লিমিট বসাচ্ছি না। সো মাইনাস 4 cos x মাইনাস 2 sin x প্লাস সি, অপশন ডি। ওকে, তারপর এরকম রয়েছে 1/x² লেখা, তুমি এটাকে লিখে নিয়ে এরকম করে x টু দি মাইনাস 2 করবে প্লাস x টু দি পাওয়ার 2, এটা আছে dx এর। যখন ইন্টিগ্রেট করবো ইন্ডিভিজুয়াল আলাদা পার্টে ইন্টিগ্রেট করা যাবে, যেমন করে ডেরিভেটিভ করার সময় প্লাস সাইন থাকলে মাইনাস সাইন থেকে সেপারেট করতে পারি, এখানে তাই করতে হবে। তাহলে প্রথম ইন্টিগ্রেশন হয়ে গেলে x টু দি পাওয়ার মাইনাস 2 dx প্লাস হয়ে গেলে dx, তাহলে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1, আর নিচে মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার 3/3 প্লাস c, এরকম হলো অপশন এ। ঠিক আছে, আর নিচে মাইনাস 1টা আসছে উপরে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, সাইনটা ভুলভাল করলে ভুল হবে, কিন্তু এইখানে সিটা ইম্পর্টেন্ট, সি ওয়ালা যদি নাম্বার না বসে তাহলে ভুল হয়ে যাবে। এইখানে কি করা হয়েছে, এখানে করা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 1/x, এটা এরকম করে লিখে নে, ডিএক্স রয়েছে, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 1/x ডিএক্স। তাহলে একবার এক্স এর ইন্টিগ্রেশন হবে, এক্স ডিএক্স হবে মাইনাস 1/x ডিএক্স, এক্স ডিএক্স করলে হবে x²/2 মাইনাস ln x প্লাস। ঠিক আছে, x²/2 মাইনাস ln x প্লাস। এইবার এখানে ln লিখতে হবে, এলওজি লিখলে ভুল, কিন্তু এলওজি লিখলে আনসারটা ভুল। অপশন যদি এলওজি লেখা উত্তর দেওয়া থাকে তাহলে সেটা করলে হবে না, কিন্তু ln লিখে উত্তরটা মারতে হবে তো আনসার। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে, ধর তোর কাছে বললাম যে শুধুমাত্র ডিএক্স লেখা হবে, অনলি ডিএক্স লেখা হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি, তার আগে যে নাম্বারটা লেখা হয়েছে সেটা এক্স টু দি পাওয়ার চলে গেছে না 1 ইন্টু ডিএক্স এরকম লেখা যাবে। বুঝছি, তাহলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 এরকম হবে। তার মানে এক্স টু দি পাওয়ার 1/1 মানে এক্স। বুঝে গেছে, ইন্টিগ্রেশন ডিএক্স করা মানে হচ্ছে এক্স পাওয়া, হয়েছে। ইন্টিগ্রেশন ডিএক্স করা এক্স পাওয়া মানে, এবার এক্স এর জায়গায় যে কোনো ভ্যারিয়েবল যদি হতে পারে, তখন আমি ইন্টিগ্রেশন অফ ডিটি করছি মানে টাইম, তো গিভ দ্য টোটাল টাইম টি। ইন্টিগ্রেশন ডিএ করেছি এলিমেন্টের এরিয়া, গিভ দ্য টোটাল এরিয়া এ। ইন্টিগ্রেশন ডিভি করেছি টোটাল ভলিউম ভি। ইন্টিগ্রেশন ডিএম করেছি মাস, টোটাল মাস এম, এইগুলো পাবো। বুঝা গেছে, ইন্টিগ্রেশন করছি যে ভ্যারিয়েবলটা করছি তাকেই যদি করি শুধুমাত্র, আর কিছু যদি না থাকে তাহলে সেটাই আনসার হিসেবে চলে আসবে। এখানে টি মানে টাইম, এ মানে এরিয়া, ভি মানে ভলিউম, এম মানে মাস। ঠিক আছে, বোঝা গেল গল্পটা কি বলতে চাইছি। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএক্স করা মানে আনসার হচ্ছে এক্স। হ্যাঁ, এটা নিজেরাই করতে পারবি, দেখ এটা একটু ভেঙে নে। এটা দেখা যায় এরকম করে সাইন এক্স বাই কস এক্স একটা রাখ, আর এখানে তো 1/cos x করে নেব। তাহলে কি লিখে যে tan x লেখা হয়েছে ইন্টু sec x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x, sec x tan x। তুই মনে মনে ভাবি কার ডেরিভেটিভ করলে sec x tan x পাওয়া যায়, sec x এর করলে পাওয়া যায়, তাহলে আনসার হচ্ছে sec x প্লাস c। হ্যাঁ, sec x এর ডেরিভেটিভ কর sec x tan x পাবে, তাহলে আনসার হচ্ছে sec x প্লাস c। অপশন এইটা। বিটাতে দেখ সিটা নিয়ে সি আছে, তাহলে বিটা বললে ভুল, হ্যাঁ বিটা হবে না। এবার এই ধরনের তুই ভাব, তুই তো শিখলি ফর্মুলা ওয়াইজ, যেটা আমরা শিখলাম সাইন এক্স শিখেছি, কস এক্স শিখেছি, ওখানে না 2x ইজ দেয়ার, ভেতরে 2x রয়েছে বা 4x রয়েছে, হ্যাঁ বা 10x রয়েছে, যাই থাকবে না কেন, এবার আমরা করছি সাবস্টিটিউশন। এখানে আমরা করতে হবে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি, সাবস্টিটিউশন মানে হচ্ছে আমাকে বেসিক ফর্মুলাটা নিয়ে আসতে হবে। লেট
বললাম যে 2x ইকুয়ালস টু ধর টি ধরেছে। সো নাও আমাকে করতে হবে কি, পুরো এন্টার ইন্টিগ্রেশনটাকে ইন টার্মস অফ যেটা এক্স দেওয়া আছে সেটাকে টি এর টার্মসে নিয়ে আসতে, এটাই নয়। তাহলে আমি আগের দিন ক্লাসে শিখেছিলাম ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন লেখা, তো ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন তৈরি করি। তো ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন মানে কি, বাঁ দিকে যে ভ্যারিয়েবল রয়েছে তাকে সেটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। মাইলি বলতে 2 টাইমস অফ ডিএক্স অফ ডিএক্স করে দেবো, তাকে মাল্টিপ্লাই করতে হবে ডিএক্স দিয়ে। আর ডান দিকে যে টি রয়েছে তো ডিটি অফ টি করবো, তাকে মাল্টিপ্লাই করবো ডিটি দিয়ে। এই রেজাল্টটা কত, ডিএক্স অফ এক্স মানে 1, এখানে ডিএক্স পড়ে আছে, তার আগে 2 পড়ে আছে, এই কষ্ট কত ডিডিটি অফ টি মানে টি, সরি ডিডিটি অফ টি মানে 1, আর এইখানে হচ্ছে ডিটি। তাহলে আলটিমেটলি 2 টাইমস অফ ডিএক্স প্লাস ডিটি হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটাকে এতগুলো স্টেপ না করে ডাইরেক্টলি ওখান থেকে লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওখান থেকে লেখার চেষ্টা করতে হবে। তো এইটা যখন লিখলাম, নাও উই ক্যান ইউজ দ্য সাবস্টিটিউশন। তাহলে আমাদের অঙ্কটা কি ছিল, cos অফ 2x ইন্টু ডিএক্স ছিল, এই ইন্টিগ্রেশন ছিল। তাহলে এবার বললাম আমি cos 2x এর জায়গায় টি ধরেছি, তাহলে হয়ে গেল cos অফ টি আর ডিএক্স ইজ প্লাস ডিটি বাই টু ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যখন কনস্ট্যান্ট আছে ব্যাকটা আমি টেকে নাও, তাহলে পড়ে থাকবো কি, দেখো হাফ টাইমস cos অফ টি ডিটি। ঠিক আছে, তো cos টি করলে সাইন হয়, সাইন টি বাই 2 প্লাস সি। এবার টি এর জায়গাতে বসিয়ে দিলাম, সাইন অফ 2x ছিল বাই 2 প্লাস সি, দ্যাট মিনিং আনসার। বুঝা গেছে? তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা শিখে রাখতে পারবো, যে যখন আমি এরকম করে ইন্টিগ্রেশন থাকবে, ধর বলা আছে ইন্টিগ্রেশন অফ cos অফ kx, সাম কনস্ট্যান্ট kx, so answer is 1 by k sin kx plus। ঠিক আছে, ইন্টিগ্রেশন sin kx দিয়ে যদি থাকে, তাহলে যে -1/k cos অফ kx প্লাস। ঠিক আছে, এখানে কে টা নিচে চলে আসবে, খেয়াল রাখতে হবে। এখানে কে নাম্বারটা 2 ছিল, 2টা নিচে এলো, বুঝা গেল? কে নাম্বারটা 2 ছিল, 2টা নিচে চলে এলো, হয়েছে? সেম লজিক এইখানে রয়েছে 1/2x প্লাস 3। এটাও দেখে বুঝতে পারছি কোনো ফর্মুলাতে কাজ করছে না। যখনই কোনো ফর্মুলাতে আসবে না, জেনারেলি ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্য সাবস্টিটিউশন। এখানে আর অন্য কিছু শেখার দরকার, ওই 4-5টা ফর্মুলা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি অঙ্ক দেখি ফর্মুলাতে ম্যাচ করছে না, তাহলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি মাথায় ক্লিক করবে যে আমি ওটা সাবস্টিটিউশন দেখাবো, আর কোনো অপশন নেই। তাহলে এখানে সাবস্টিটিউশন কি লিখবো, আবার লিখে দেবো লেট 2x প্লাস 3 ইকুয়ালস টু টি, 2x প্লাস 3 ইকুয়ালস টু টি। আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাবো, তাহলে বাঁ দিকটাকে ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টে, ডিএক্স অফ 2x প্লাস 3 করবো, মাল্টিপ্লাই করবো ডিএক্স, আর ডান দিকেরটাকে ডিডিটি অফ টি করবো, মাল্টিপ্লাই করবো ডিটি দিয়ে। তাহলে এই দিকটা পড়ে থাকলো 2 পড়ে থাকলো না, কিন্তু ডিএক্স পড়ে থাকলো, আর এই দিকটা পড়ে থাকলো ডিটি পড়ে থাকলো। এইখান থেকে ডিএক্স নাম্বারটা ইকুয়ালস টু ডিটি বাই 2, বুঝছি? এতটুকু চলে গেলো। এবার আমি বসিয়ে দেবো, হ্যাঁ, এখানে ধরেছি লেট 2x প্লাস 3 ইকুয়ালস টু টি। এর ইন্টিগ্রেশন দেওয়া ছিল 1/2x প্লাস 3 কে করতে বলেছিল উইথ রেসপেক্ট টু ডিএক্স। যখনই আমি চেঞ্জ করছি সব কটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু একটাকে চেঞ্জ করলাম আরেকটাকে রেখে দিলাম তা না। দেখ এইবার 2x প্লাস 3 কে ধরেছি, টি ধরেছি, 1/t, আর ডিএক্স মানে কত, ডিটি বাই 2। তাহলে এই জায়গাটা বেরিয়ে এলো, কেমন করে হাফটা বাইরে এলো, ইন্টিগ্রেশন ডিটি বাই টি। এবার এখন ফর্মুলা দেখতে পেয়েছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ফর্মুলা, এটা কত, হাফ ln টি হবে প্লাস সি। এবার টি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই, হাফ ln 2x প্লাস 3 প্লাস সি, এটা আনসার হয়ে গেল। বুঝে গেছে? এইটা বিটা, এটা হবে না, কিন্তু এতে এলওজি লেখা রয়েছে। হ্যাঁ, অপশনে যদি কোনো এলওজি থাকে, এলওজি দেওয়া অপশন থেকে ধরা চলবে না, এলএন দেওয়া অপশন থেকে উত্তর মারতে হবে, বিকজ এই এলওজি ইজ নট ইকুয়ালস টু এলএন। আমি যদি এখন বুঝি, এখন নিশ্চয়ই বুঝতে পারবো যে এলওজি দেওয়া একটা নাম্বারকে লেখা রয়েছে, যেটা বললাম এলওজি অফ এক্স, অ্যান্ড দ্যাট ইজ নট ইকুয়ালস টু এলএন অফ এক্স। কেন, এই নাম্বার দুটো সেম দেখছি, কিন্তু এইখানে বেশি 10 লেখা রয়েছে, এখানে বেশি ই লেখা রয়েছে, সেখানে দুটো নাম্বার আলাদা হয়ে গেল। বোঝা গেল? অ্যাপার্ট ফ্রম ফর্মুলা, আমার যদি অঙ্ক যদি দেখতে পাই, আমাকে সবসময় মাথায় আনতে হবে যে এইখানে আমাকে সাবস্টিটিউশন, উইদাউট সাবস্টিটিউশন আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। আরো সাবস্টিটিউশন আছে। এবার এইখানে দেখ, এইখানে আরেক ধরনের সাবস্টিটিউশন কাজে লাগবে। এখানে থেকে নাম্বারটার দিকে ভালো করে তাকাতে হবে, যেটা দেওয়া রয়েছে। যে নাম্বারটা দেওয়া রয়েছে তাকে দেখে বোঝা যাচ্ছে যে নিচের জিনিসটা যদি ডেরিভেটিভ করে উপরটা পাওয়া যায় না,
এক্স স্কোয়ার ছিল, দেখ উপরে একটা পাওয়ার কমানো রয়েছে, তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে এক্স পায়। সেই এক্সটা উপরে লেখা রয়েছে। তো এইখানে কি ধরবো, আবার ভেতরে নিচে রুট দেওয়া রয়েছে। সো লেট আমি ধরে নেবো যে এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু টি স্কোয়ার করবো, বুঝে গেছে? বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে বোথ সাইড ডিফারেন্স করলে কি, টু টাইমস অফ এক্স ইন্টু ডিএক্স, দ্যাট শুড বি ইকুয়াল টু টু টাইমস অফ টি ডিটি। ডিফারেন্সিয়েট ইকুয়েশন লিখে ফেললাম, টু টু কেটে গেল, এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টি ডিটি। তার উপরে যে নাম্বারটা দেখতে পেলেন নিউমারেটরটা, আমাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছি এক্স ডিএক্স, উপরে লেখা ছিল, আর নিচে ছিল এক্স স্কোয়ার মাইনাস টু। তাহলে আমি এক্স ডিএক্স এর জায়গায় টি ডিটি লিখে দিলাম, আর নিচে লেখা ছিল রুট অফ এক্স স্কোয়ার মাইনাস টু মিনস রুট অফ টি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কি, টি হয়ে গেল নিচে, তাহলে ডিটি বাই, এখানে টি রয়েছে নিচে একটা টি, তা টি টি কেটে গেল, ইন্টিগ্রেশন ডিটি পড়ে থাকলো, দ্যাট মিনস আনসার ইজ টি। টি তে লেখা চলবে না, লিখে তো ওয়ান রুট এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস সি, বুঝে গেছে? 100 x স্কোয়ার মাইনাস টু প্লাস, বুঝতে পারছিস? এইভাবে করতে হবে। তো সাবস্টিটিউশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে চলেছে ইন্টিগ্রেশনের জন্য। সাবস্টিটিউশন ইউজ করতে পারলেই আমি ইন্টিগ্রেশন করতে পারবো, উইদাউট সাবস্টিটিউশন আমি ইন্টিগ্রেশন করা যাবে না। যদি বেসিক ফর্মুলা চলে আসে তাহলে ঠিক আছে, আর ফিজিক্সে মোস্টলি তোর সাবস্টিটিউশন ইউজ করতেই, ঠিক আছে? তো সোফার আমরা যেটা করলাম যে আমরা ডেফিনিট করিনি, ইনডেফিনিট করি। এবার ডেফিনিটলি ঢুকছি, বিকজ দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন। এবার আমাকে লিমিট বসাবো। হ্যাঁ, লিমিট বসানো মানে কি, লেখার লজিকটা আগেই বলেছিলাম যে এইখানে লোয়ার লিমিট থাকে, উপরে আপার লিমিট থাকে। সো এ ইজ দ্য লোয়ার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার। সবসময় মাথা রাখবো যে নিচে যে নাম্বারটি লেখা আছে দ্যাট ইজ লোয়ার লিমিট, অ্যান্ড দ্যাট নাম্বার শুড অলওয়েজ লেস দ্যান দ্য আপার লিমিট। নিচের নাম্বারটা সবসময় ছোট হবে আপার লিমিট। এটা মাথায় রাখতে হবে, কারণ এরও প্রপার্টি রয়েছে যে প্রবলেমের কাজে লাগবে না। তো আমাকে বের করতে দিচ্ছে, ধর এরকম একটা কার্ভ রয়েছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। নাও ইউ আর আস্কড টু ক্যালকুলেট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ বিটুইন দ্য পয়েন্ট 1 to 4। এটার লজিক কি, আমি এখানে করব যে এইখানে যে এরিয়া রয়েছে এটাকে লেখার, দেখ কেমন করে লিখতে আছে এটা ভালো করে, এলিমেন্টটাকে ড্র করতে পারবো। হাউ টু ড্র দ্য এলিমেন্ট? এলিমেন্টে ড্র করার জন্য আমি বললাম যে আমি এইখান থেকে এক্সিস্টেন্স মুভ করে এলাম, এইখানে এক্সিস্টেন্স এলাম। নাও ড্র এ ভার্টিক্যাল লাইন। নাও মুভিং অ্যানাদার ডিস্টেন্স dx, এই যে ছোট্ট ডিস্টেন্স মুভ করলাম দ্যাট ইজ dx, আই ড্র অ্যানাদার ভার্টিক্যাল লাইন। তাহলে এখন এই যে স্ট্রিপটা দেখতে পাই দ্যাট ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান এলিমেন্ট, এইটাই হচ্ছে এই এলিমেন্ট। এই এলিমেন্টের ছবি আঁকাটা প্র্যাকটিস করতে, বিভিন্ন ধরনের এলিমেন্ট নিতে হয় ফিজিক্সে। সো দিস ইজ ওয়ান সর্ট অফ এলিমেন্ট, দ্যাট এলিমেন্ট ইজ নোন অ্যাজ দ্য রেক্ট্যাঙ্গুলার এলিমেন্ট। এটা হলো রেক্ট্যাঙ্গুলার এলিমেন্ট। কেন রেক্ট্যাঙ্গুলার মতন দেখতে পাই? এই হাইটটা যেটা বললাম সেটাকে y বললাম। So corresponding to the small area dA, dA is what? dA is nothing but the elemental area. Elemental area. এই elemental area কত এলো? লিখে দেবো y dx এলো। লেন্থ ইন্টু ব্রেডথ করেছি, y হচ্ছে লেন্থটা ছিল আর হাইটটা ছিল, dx ছিল উইডথটা ছিল। সো লেন্থ ইন্টু ব্রেডথ করলে dA পাবো। সো টোটাল এরিয়া যেটা আমাকে বের করতে বলেছি, টোটাল এরিয়া দ্যাট ইজ নাথিং বাট দ্য ইন্টিগ্রেশন অফ dA। হ্যাঁ, দ্যাট ইজ নাথিং বাট দ্য ইন্টিগ্রেশন অফ y dx। এবার আমাকে লিমিট বসাতে হবে, লোয়ার লিমিট ইজ 1, আপার লিমিট ইজ 4। y এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম, কত আছে এক্স স্কোয়ার ডিএক্স লেখা রয়েছে, লিখে দিলাম। এবার তো আমি তো এক্স স্কোয়ার ডিএক্স অঙ্কটা করতেই পারবো, এটা তো শিখেছি। তাহলে লিখবো কি এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 3 বাই 3, ঠিক আছে? এবার করবো কি, এবার যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল করছি, আই হ্যাভ টু পুট এ ব্র্যাকেট অফ থার্ড ব্র্যাকেট সিম্বল, নিচে 1 বসো উপরে 4 বসে, ঠিক আছে? এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার বা নেগেটিভ নাম্বার যাই থাকুক না কেন, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, দ্যাট শুড বি টেকেন। আগে বের করো, তাহলে বের করে নিয়ে করলাম কি 1/3 বেরিয়ে এলো, পড়ে থাকে শুধু x2 1/4 1/4। তাহলে প্রথমে আপার লিমিট বসে, আপার লিমিট x এর জায়গায় বসাবো, তাহলে হয়ে গেল কি 1/3 রয়েছে, আপার লিমিট হলে 4 কিউব হলো, মাইনাস করতে হবে লোয়ার লিমিট মানে 1 কিউব। তো 4 কিউব মানে হচ্ছে 64, 4 cube মানে 64, so 64 minus 1 means 63, 63/3 means 20, so 21 is the answer। হ্যাঁ, বোঝা গেল, এরিয়াটা বেরিয়ে গেল। তো 21টা কি, 21টা হচ্ছে এই যে এনক্লোজ পার্টটা যেটা হলো তার এরিয়া, বোঝা গেছে? সো আমরা এখানে করলাম কি, এনক্লোজ এরিয়াটা বের করার জন্য ডেফিনিট ইন্টিগ্রাল করতে গেলে প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে লেখা রয়েছে টি কিউব ডিটি করেছি, আপার লিমিট প্রথমে বসেছে 1 বসেছে, তারপর 0 বসেছে,
1 to the power 4 minus 0 to the power 4। আমি কি বললাম, যা কনস্ট্যান্ট হবে সেটাকে বের করে নিয়ে, না তো বারবার ওই একই জিনিস রিপিট করে, এখানে 4 লেখা রয়েছে, এখানে 4 দরকার নেই, আমি লিখবই না। আমি এইটাকে এরকম করে করবো, আমি প্রথমে 1/4টাকে বের করে নেবো, দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 to the power 4কে লিখবো, দিয়ে এখানে 0 আর 1 রয়েছে, তাহলে 1/4 অ্যাজ ইট ইজ হয়ে গেল 1 to the power 4 minus 0 to the power 4। 0 to the power 4 is 0, 1 to the power 4 is 1, তার আনসার ইজ 1/4। বোঝা গেছে? তো যখনই কনস্ট্যান্ট থাকে ভেতরে সেটাকে বের করবো, এই অভ্যাসটা করতে হবে কিন্তু, কারণ কনস্ট্যান্টটা আলটিমেটলি ভোগাবে। ভেতরে যে নাম্বারটা তৈরি হলো সেই নাম্বারটাই কিন্তু তোকে উত্তরটা ভুল করিয়ে দেবে। কারণ তুই সাইন ঠিক করে রাখতে পারবি না, উল্টো পাল্টা উত্তর চলে আসবে। তো লজিক ঠিক থাকার জন্য গল্পটা হচ্ছে এরকম যে যাই থাকুক না কেন ভেতরে, যদি কনস্ট্যান্ট থাকে, ভ্যারিয়েবল থাকলে বের করবো না। আমি টি কিউবকে বের করে নিচ্ছি না, কিন্তু আমি বের করছি কাকে, আমি বের করছি 4টাকে বের করলাম ভাই, বিকজ দ্যাট ইজ কনস্ট্যান্ট। এটা করা যায়, এটা করি। তাহলে প্রথম কথা ভুলে যাবো লিমিটের গল্পটা, প্রথম কথা সিম্পলি ইন্টিগ্রেশন যেমন করে করা শিখেছি সেরকম করে করবো। x² dx রয়েছে, হয়ে যাবে কোন x⁻³ ঠিক আছে, এই ব্র্যাকেট দিয়ে দিলাম, নিচে 2 লিখলাম, উপরে 3 লিখলাম, আবার 3টাকে বাইরে আনবো, তাহলে 1/3 বাইরে এলো, তাহলে পরে থাকলো x³ 2 থেকে 3, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে 1/3 থাকলে 3 এর কিউব মাইনাস 2 এর কিউব, 3 এর কিউব মানে হচ্ছে 27 মাইনাস 2 এর কিউব মানে 8, 8/3 এরকম হলো, ঠিক আছে। তো 19/3 ইজ আনসার। বোঝা গেল কিছু? ঠিক আছে। dx/x, dx/x সিম্পলি অঙ্ক যে এই dx/x করলে হয় কি ln x। এবার এখানে লগের প্রপার্টি লাগাবো, এখানে কি রয়েছে, লিমিট কি 3 থেকে 6, তাহলে লেখা আছে কম করে ln 6 মাইনাস ln 3 বলবো, ln a মাইনাস ln b ইকুয়ালস টু ln a/b 6/3 মিন্স ln 2। এটা আনসার, ঠিক আছে। কিন্তু এখানে কোনো সি লিখছে না, কিন্তু এইখানে কোথাও সি কনস্ট্যান্ট আনা চলবে না ভাই, বিকজ আই এম ডিফারেন্সিয়েটিং ইন্টিগ্রেটিং ইন ডেফিনিট যেখানে লিমিট বসানো আছে। হ্যাঁ, লিমিট বসানো থাকলে কখনো সি বসাতে যাবো না, তাই ভুলে যাবে। e⁻x dx, e⁻x করলে সিম্পলি e⁻x হয়, হ্যাঁ e⁻x হয়। লিমিট কি 0 থেকে 2, তাহলে প্রথমে e⁻2 হলো, মাইনাস e⁻0 হলো, e⁻2 মানে e স্কোয়ার আর মাইনাস 1, এইটা হচ্ছে আনসার, e স্কোয়ার হয়েছে। এইভাবে করতে হবে 2 to the power x। এবার এইখানে একটা সমস্যা হলো 2 to the power, এর তো কোনো ফর্মুলা শিখিনি। তাহলে যখন এরকম ফরম্যাট থাকবে যে 2 to the power x, হ্যাঁ, বা এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, প্রথম কথা এটা মাথায় ঢোকে যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, এর কোনো কিন্তু আমার কাছে কোনো রেজাল্ট দেওয়া নেই। অনলি থিং e⁻x দেওয়া আছে, e⁻x ইজ নট ইকুয়াল টু 2 to the power x। হ্যাঁ, এই নাম্বার 2 নাম্বার দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, এইখানে করতে হবে আমাকে লগ নিতে হবে। তাহলে লেট সাবস্টিটিউট করছি, লেট t ইকুয়ালস টু 2 to the power x ধরলাম, হ্যাঁ লেট t ইকুয়ালস টু 2 to the power x, বোথ সাইডে লগ নেবো, কিন্তু নেবো ln নেবো, ln t নেবো, এইদিকে হয়ে যাবে x ln t হয়ে যাবে, কারণ পাওয়ারটা নেমে আসে বলেছিলাম, ঠিক আছে। ln t ইকুয়ালস টু x ln t, এবার ডিফারেন্সিয়েট করবো বোথ সাইড, তো বোথ সাইড ডিফারেন্স করবো, এই যদি dt করবো অফ ln 2 করবো, ln t করবো ইন্টু dt লিখবো, আর এইখানে করবো কি d dx অফ x ln 2 লিখবো ইন্টু dx লিখবো, ঠিক আছে। এইটা করলে কি হবে 1/t হবে ইন্টু dt, আর এই দিকটা কি হয়েছে ddx অফ x ln 2, হয় ln 2 ইজ কনস্ট্যান্ট, ln 2টা বাইরে চলে আসবে, ddx অফ x মিন্স 1, তাহলে আনসার ইজ ln 2 ইন্টু dx, এরকম দেখতে পেলাম, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখতে পাচ্ছি যে dx নাম্বারটা যেটা হয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি dx নাম্বারটা যেটা দরকার ছিল বের করতে হলাম dt/t ln 2, এরকম লিখেছি, ঠিক আছে। এইটা চলে এলো আমার, এবার সাবস্টিটিউশন করবো, তার মানে ইন্টিগ্রেশন বের করে দিয়েছি কার 2 to the power x dx, 2 to the power x dx, বা 2 to the power x মানে কি আমি t ধরেছি না, এটা লেখা আছে t ইন্টু dx, আর dx মানে কি dt, t/t ইন্টু ln 2, এরকম গল্পটা, তার t কেটে গেল, পরে থাকলো dt ln 2, ঠিক আছে। ইন্টিগ্রেশন ln 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 1/ln 2 বাইরে এলো, ইন্টিগ্রেশন dt মানে t, তাহলে 1/ln 2 ইন্টু t, ভালো কথা। এবার কি হয়েছে, এবার আমি এখানে টি এর লিমিট বসাতে হবে, কারণ টি এর রেসপেক্টে যখন ইন্টিগ্রেশনটা করে দিলাম, তাহলে আমাকে এখানে বসাতে হবে টি এর লিমিট, কিন্তু আমাকে অঙ্ক দেওয়া আছে এটা কার, এক্স এর লিমিট দেওয়া রয়েছে,
লিমিটটা কোথায় খুঁজে পাবো, যেখানে সাবস্টিটিউশন করেছিলাম সেখানে ফেরত হবে, এই পয়েন্টটাতে ফেরত হবে। এইখানে কি করলাম, এক্স এর জায়গাতে যখন 0 বসালাম তখন দেখ টি এর ভ্যালু কত, 2^0 মানে 1 পেলি। আর এক্স এর জায়গায় যখন 2 বসালাম তখন কত পেলাম, টি এর জায়গায় পেলাম 2^2 মানে 4 পেলাম। বুঝা গেল? বিকজ এক্স এর জায়গায় একবার 0 দেওয়া আছে, লোয়ার লিমিটে 0 দেওয়া আছে, তো আমরা 0 বসালাম, 2^0 মিনস 1। এক্স এর জায়গায় 2 দেওয়া আছে আপার লিমিট, so 2, তো 2^2 মানে 4, তাহলে 1 and 4 will be the new limit of t। লোয়ার লিমিটে 1 লিখবো, উপরে 4 লিখবো, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল দেখ, ln2 টা নিচে পড়ে আছে কনস্ট্যান্ট হয়ে, আর উপরে 4 - 1 মানে 3/ln2। এটা হবে আনসার। বুঝা গেছে? অপশন এ হয়েছে। ইন্টিগ্রেশন অনেক সময় তো একটু লম্বা হয়ে যায়। ইন্টিগ্রেশন অনেক সময় তো লম্বা হয়ে যায়, যখন সাবস্টিটিউশন করতে হবে ইন্টিগ্রেশন প্রসেসটা একটু লম্বা হতে পারে, কিন্তু কনফিডেন্টলি করতে হবে যাতে করে ঠিক উত্তরের দিকে যায়। ট্রিক্সটা কি ছিল, যে যখনই এক্সপোনেনশিয়াল ফরম্যাট থাকবে ওইটা আউট অফ ফর্মুলার মধ্যে আসছে না, সো ইউ হ্যাভ টু গো ফর সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন যখনই নেবো তারপরে আমাকে নেক্সট স্টেপ করতে লগ নিতে হবে। তো প্রথম স্টেপে সাবস্টিটিউট করলাম, নেক্সট স্টেপে লগ নিয়েছিল, এই স্টেপেই আসতে হবে, এর বাইরে অন্য কিছু করলেই ভুল। এইভাবেই করতে হবে, কিন্তু লিমিটের ব্যাপারে খুব রেস্ট্রিক্টেড থাকতে হবে, চেক করা থাকতে হবে যে আমি লিমিটটা কার ইউজ করি। আমি যখনই সাবস্টিটিউশন করলাম অন্য জায়গাতে চলে গেলাম, আগেরগুলোতে সমস্যা হয়নি, আগেরগুলোতে কি বারবার করে আমি এক্সই ফেরত পেয়ে গেছি। এখানে যখন সাবস্টিটিউশন করেছিলাম, এখানে সাবস্টিটিউশন অঙ্ক আসেনি এখনো পর্যন্ত, দেখে এখানে এখনো কোনো লিমিটে চেঞ্জ হয়নি, কিন্তু এখানে যে লিমিটে চেঞ্জ হলো, হ্যাঁ সাবস্টিটিউশন করতে হলো বলে লিমিটটা চেঞ্জ হলো, তখনই গল্প হলো। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন, একটু বেসিক আমি শিখলাম যে কি করতে হচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন কেমন করে দেখবো। দেখ অলরেডি আমরা শিখেছি যে দুটো জিনিসকে শিখেছিলাম, একটা হচ্ছে কিনা ভেলোসিটিকে লেখা হয় কেমন করে ডিএক্স ডিটি করে, ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে। আর 2 নম্বর শিখেছিলাম অ্যাক্সিলারেশনকে লেখা হয় ডিভিডিটি। মানে এটাই কি বলা হয়েছিল, এটাকে বলেছিল স্লোপ বলেছিলাম অফ এক্স ভার্সেস টি ডায়াগ্রাম। ঠিক আছে, এটাই কি বলেছিলাম, এটাকে বলেছিলাম স্লোপ বলেছিলাম অফ ভি ভার্সেস টি ডায়াগ্রাম। এইভাবে বের করা, তার মানে তোকে যদি এক্স অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া থাকে, ধর বললাম তোকে ইফ এক্স অ্যাজ এ ফাংশন অফ টি, এটা নোন, এটা নোন, ঠিক আছে। তাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি ডি ডিটি অফ এক্স টি যদি করে দিই, তাহলে কি পাবো, তাহলে ভেলোসিটি পাবো। আমি বলছি কি এক্স যদি নোন থাকে, আমি ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাই। আবার একে যদি ডিফারেন্সিয়েট করে দিই, হ্যাঁ ডি ডিটি অফ ভিটি যদি করে দিই, তাহলে পেয়ে যাবো অ্যাক্সিলারেশন। তার মানে আমাকে লজিকটা হচ্ছে কিনা আমি কোনটাতে আসতে চাইছি, এক্স থেকে যদি ভি তে আসতে হয় তাহলে একবার ডিফারেন্সিয়েট করবো, ভি থেকে যদি এ তে আসতে হয় আর একবার ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, উল্টো দিকের রাস্তা যদি হাঁটতে চাই তাহলে আমাকে ইন্টিগ্রেট। মানে কি, ধর তোকে বললাম যে তোকে এবার বললাম যে এক্সটা নোন না করে, ধর বললাম ভিটা নোন ছিল, ধর বললাম ভি টিটা তো নোন, তোকে এক্সটা বের করতে বলেছে, তাহলে করবো কি, আমি লিখেছি যে ডিএক্স ডিটি ইকুয়ালস টু ভি লিখেছিলাম। হ্যাঁ, আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি লিখবো, তাই ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ইকুয়ালস টু এক্স। বোঝা গেল কিছু? তাহলে এইখানে ভি দেওয়া আছে, তাকে যদি ইন্টিগ্রেট করি তখন আমি এক্স পাবো। সেম লজিকে আমি পরের স্টেপে করেছিলাম কি, ভি কে ডিফারেন্সিয়েট করে এ পেয়েছিলাম, মানে লিখেছিলাম ডিভি ডিটি ইকুয়ালস টু এ লিখেছি। ঠিক আছে, যদি বলি যে ইফ এটা নোন থাকে, এটা তো নোন রয়েছে, তাহলে কি করতে হবে, তখন ইন্টিগ্রেশন এ ডিটি করবো, দ্যাটস ইকুয়াল টু ভ্যালু অফ ডিভি, ইন্টিগ্রেশন ডিভি। ইন্টিগ্রেশন ডিভি মানে কি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, চেঞ্জ ইন ভেলোসিটি, এইটা দেবে। ঠিক আছে, এইগুলো আমি অ্যাপ্লাই করছি, দেখ ভি ডিটি করেছি এক্স পেয়েছি, এ ডিটি করেছি ভি পেয়েছি, তো কখন ইন্টিগ্রেট করবো কখন ডিফারেন্সিয়েট করবো, এইটা এইখান থেকে মাথা ঢুকবে যে আমাকে কি দেওয়া রয়েছে। হ্যাঁ, দুটোই রাস্তা রয়েছে, আইদার ইন্টিগ্রেট করা বা ডিফারেন্সিয়েট করা। উইথ ইন্টিগ্রেশন আমি করবো কি, আমি যদি ভি দেওয়া থাকে সেখান থেকে এ কে বের করবো, মানে এক্স কে বের করতে পারবো। যদি অ্যাক্সিলারেশন দেওয়া থাকে তাহলে ভেলোসিটি কে বের করতে পারবো। যখন এই ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বের করবো তখন ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করতে বলেছি তখন ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই লজিকটাকে বারবার চেঞ্জ, তো যদি আমি এরিয়া ধর বললাম এরিয়া আন্ডার ভিটি ডায়াগ্রাম দিয়ে বের করছিস, তার মানে বের করছিস কি, বেসিক্যালি ইন্টিগ্রেশন ভিডিটি করছিস। এরিয়া আন্ডার ভিটি ডায়াগ্রাম, ইট মিনস ইন্টিগ্রেশন অফ ভি ডিটি দিয়ে বানাচ্ছিস। ইন্টিগ্রেশন অফ ভি ডিটি করা মানে কি,
ইন্টিগ্রেশন অফ ভিডিটি করা, ভি মানে হচ্ছে দেখ তোর কাছে লেখা ছিল ডিএক্স ডিটি লেখা ছিল না, তারপরে এইটা মানে কি ডিসপ্লেসমেন্ট পাবে, এটা মানে ডিসপ্লেসমেন্ট মানে কি এই এরিয়াটা পাবে। এই যে এরিয়াটা হলো দ্যাট এরিয়া কি হোয়াট, দ্যাট এরিয়া ইজ দ্য হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল বিটুইন দ্য টাইম ইন্টারভেল t1 থেকে t2। কারণ আমি এটাই শিখলাম যে এক্স নাম্বারটা এটা বলে, এক্সটা তো ডিসপ্লেসমেন্ট, সো এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি, এইভাবে এগুলো লেখা হয়েছে। সেম লজিকে যদি বলতাম যে এরিয়া আর টাইমের ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তাহলে আমি করছি কি ইন্টিগ্রেশন অফ এ ডিটি করছি। ইন্টিগ্রেশন এ ডিটি করলে কি হবে, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। মানে কি পার্টিকেলটা ধর বললাম ভি ফাইনাল, টাইম যখন t2 তখন ভি ফাইনাল নিয়ে যাচ্ছিল, এইখানে টাইম যখন t1 তখন ভি ইনিশিয়াল নিয়ে যাচ্ছিল। ভি ফাই ক্যালকুলেট করবে এরিয়া আন্ডার দিস ডায়াগ্রাম, এই টোটাল এরিয়াটা কি দিয়ে দিল, চেঞ্জ ইন ভেলোসিটি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা বের করতে পারলাম। সো দ্যাট গিভস দ্য এরিয়া আন্ডার দ্য এটি ডায়াগ্রাম। দুটো ডায়াগ্রাম হয়ে থাকে, একটা হচ্ছে এটি ডায়াগ্রাম, একটা হচ্ছে ভিটি ডায়াগ্রাম। এটির আন্ডার এরিয়া কি দেবে, চেঞ্জ ইন ভেলোসিটি, ভিটির আন্ডার এরিয়া কি দেবে, ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল। এবার তার অঙ্ক করে পেলাম, মাথা সেট হবে যে কি করতে চাই। লেট ধর বলা আছে ভি দেওয়া আছে t+1, যেখানে t is measurement of the second time and v is in meter per second. Find the position at 2 seconds if position at 1 second is equals to minus। এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এবার আমাকে ইন্টিগ্রেট করতে হবে, আমি জানি যে আমার লিমিট বসে, ফর লিমিট এটা কি করে করবো, ভি দেওয়া আছে t+1, তো আমি জানি যে এক্স ডিএক্স, যে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে ডিএক্স নাম্বারটা কি লিখবো, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি লিখে দেবো, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ডিটি, তাহলে এর জায়গাতে আমি বসে দিলাম যে ভি মানে হচ্ছে t+1 ডিটি, ঠিক আছে। এবার তোকে লিমিট বসাতে হবে। তো when the time is 0, ইনিশিয়াল পজিশন কোথায় বলা আছে, t ইকুয়ালস টু 1, হ্যাঁ t ইকুয়ালস টু 1। তো টাইম যখন 1 তখন পজিশন কত, -1। হ্যাঁ বলো, তাহলে কিছু করার নেই, আমি কিছু করতে পারছি না, আমি বাড়াতেই পারছি না, এটা আমি বাড়াতে পারছি না, ভলিউম আপ করতে পারছি না। কারণ এইখানে সকাল থেকে ক্লাস হচ্ছে, কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না, এখন হঠাৎ করে কেন সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে সেটা তো বুঝতে পারছি না, আমি তো সব কিছু পরিষ্কার শুনতে পাচ্ছি। আর বলে t+1 ছিল, ভেলোসিটি ইকুয়ালস টু t+1 দেওয়া ছিল, তাকে বলেছে পজিশন বের করতে at t ইকুয়ালস টু 2 সেকেন্ড। আমরা করলাম কি ভি ইকুয়ালস টু t+1 বলছি, তো ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভিডিটি সেখান থেকে করছি। তো ইনিশিয়াল টাইম দেওয়া হচ্ছে, ইনিশিয়ালি কন্ডিশন হচ্ছে t যখন 1, এক্স ইজ -1, তো এখানে -1 পুট করলাম। এবার আমাকে বের করতে বলছে পজিশন at 2 সেকেন্ড, তাহলে এখানে আপার লিমিট 2 বসলাম, এখানে এক্স করলাম, তাহলে বাঁ দিকের উত্তরটা পাবো এক্স আছে, ইন্টিগ্রেশন করলে পাবো লিমিট কি -1 থেকে এক্স, এই দিক থেকে যে t+1 মানে t²/2 প্লাস টি, বুঝা গেল কি করে করলাম। একবার ইন্টিগ্রেট করলাম টিটাকে, তো টি ইন্টিগ্রেশন করলে হবে t²/2, একবার 1 মানে ডিটি, দ্যাট মিনস টি। ডান দিকে যদি লিমিট বসে তাহলে উপরটা হয়ে গেল 4 হয়ে গেল বাই 2 প্লাস 2, মাইনাস করবো কি 1/2 প্লাস 1, ঠিক আছে। 2 প্লাস 2 মিনস 4 মাইনাস 3/2, হ্যাঁ 8 মাইনাস 3 মিনস 5/2, বুঝছে, মানে 2.5 মিটার। কার ভ্যালু, লেফটের দিকে যখন তাকালাম তখন লেফটের দিকে আপার লিমিট আছে, দেখ এক্স আছে, লোয়ার লিমিট -1, তাহলে উত্তর কত করলো এক্স মাইনাস অফ -1 লিখবো, দ্যাটস বিকজ 2.5, এক্স প্লাস 1 ইকুয়ালস 2.5, এক্স নাম্বারটা কত গেল 1.5 মিটার পেলাম, তাহলে দিস ইজ দ্য ফাইনাল পজিশন, এইটা আনসার। তোকে বের করতে হবে যে পজিশন এট 2 সেকেন্ড, হোয়াট ইজ দ্য পজিশন এট 2 সেকেন্ড, দ্যাট ইজ 1.5 মিটার। লিমিট ইজ এসেনশিয়াল, লিমিটটাই কি করে অ্যাপ্লাই করছি সেটা ভালো করে বোঝার চেষ্টা কর, ইনিশিয়াল পয়েন্টটা কোথায় আছে আর ফাইনাল আমি কি বের করতে চাইছি। নেক্সট আরেক ধরনের অঙ্ক বলা আছে এ দেওয়া আছে t² + 2t, এবার ভেলোসিটি বের করতে বলেছে, ইনিশিয়াল দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। যখন ইনিশিয়াল বলা থাকবে আর কোনো টাইমের কথা বলা থাকবে না, দেন অলওয়েজ অ্যাজুম t ইকুয়ালস টু 0, the particle starts from t equals to 0 যখন ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। তাহলে করবো কি, আমি লিখবো এ নাম্বারটা দেওয়া রয়েছে t² + 2t, দ্যাট মিনস ডিভি ইন্টিগ্রেশন
শুড বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এটাই ফর্মুলা শিখলাম। এটা লেখা হয়েছে কি টি স্কোয়ার প্লাস 2t ডিটি এর ইন্টিগ্রেশন করা হচ্ছে, এইদিকে ডিভি রয়েছে। লিমিট বসাবো এবার। ইনিশিয়াল টাইম কত ধরতে বলেছি, 0 ধরতে বলেছি। ফাইনাল টাইম কত, 1 সেকেন্ড জিজ্ঞেস করেছি। ইনিশিয়ালি ভেলোসিটি কত, 2, ফাইনাল ভেলোসিটি ভি। তাহলে বাঁ দিকের আনসার ভি হলো লিমিট কি 2 থেকে ভি। ডান দিকে কত, টি স্কোয়ার ইন্টিগ্রেশন করবো, টি স্কোয়ার ইজ টি কিউব বাই 3 প্লাস 2t করলে 2টা বাইরে, টি ডিটি করা মানে টি স্কোয়ার বাই 2, লিমিট 0 থেকে 1। তাহলে এদিকে হলো টি কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার 0 থেকে 1। এবার 0 যখন এসে গেছে, 0 পুট করলে পুরোটাই 0 যাবে, 0টা পুট করবো না, শুধু 1টা পুট করে দেয়। 1/3 প্লাস 1 মিনস 4/3, রাইটে 4/3 লিখতে গেলে। আর লেফটে কি রয়েছে, লেফটে ভি মাইনাস 2 ইকুয়ালস টু 4/3। সো ভি ইকুয়ালস টু কত, 2 প্লাস 4/3, 10/3। এটা আনসার। বুঝা গেল? ঠিক আছে, লিমিটটা করে আমি করলাম কি, এটাকে দেওয়া রয়েছে টি স্কোয়ার প্লাস 2t। আমি ডিফারেন্সিয়েট করবো, ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করবো কেন, বিকজ আমাকে ভেলোসিটি বের করতে দিয়েছি। যদি উল্টোটা করতে দিত, আমাকে ভেলোসিটি দেওয়া আছে, অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, তখন করবো কি, ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, ভি থেকে যদি এ কে বের করতে হয়, ডেরিভেটিভ করতে হবে। আর এ থেকে যদি ভি কে করতে হয়, ইন্টিগ্রেট করতে হবে। সিমিলারলি ধর বললাম এক্স রয়েছে, এক্স থেকে তোকে ভি কে বের করতে বলেছে, তাই ডেরিভেটিভ করবো। ভি থেকে এক্স টা আনতে বলেছে, ইন্টিগ্রেট করবো। এটাই করছি। সেকেন্ড পার্টটা এখন চলছে, বিকজ আমরা ইন্টিগ্রেশন প্র্যাকটিস করছি। সেকেন্ড পার্টটা মানে কি, আইদার এ থেকে ভি বের করো বা ভি থেকে এক্স। আগের অঙ্কটা ভি থেকে এক্স বের করা ছিল, এখন অঙ্কটা এ থেকে ভি। এটা দেওয়া রয়েছে, এ ইকস টু হচ্ছে ডিভিডিটি, সেখান থেকে ডিভি ইকস টু দিলাম ইন্টিগ্রেশন এ ডিটি। তাহলে এবার ইন্টিগ্রেশন এ এর জায়গাতে ভ্যালু বসি টি স্কোয়ার প্লাস 2t ইন্টিগ্রেশন ডিটি। তো টি স্কোয়ার করলাম টি কিউব বাই 3, আর 2t করলে টি স্কোয়ার বাই 2, 2 কাটলো, এই 2 কাটবে, তার টি স্কোয়ার করে থাকলো। ঠিক আছে, তাহলে বাঁ দিকে হয়ে গেল, ডান দিকে হলো টি কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার। লিমিট বসলাম 0 থেকে 1, 1 এর জন্য হলো 4/3, আর 0 এর জন্য বসা 0ই থাকবে, 0 বসিয়ে আনসার 4/3। লেফটে যখন এলাম, লেফটে হচ্ছে ইন্টিগ্রেশন ডিভি করতে হবে। ইন্টিগ্রেশন ডিভি করা মানে ভি, তাহলে আনসার হলো ভি মাইনাস 2। তো ভি মাইনাস 2 ইকুয়ালস টু 4/3, ভি ইকুয়ালস টু 10/3। হয়েছে? এবার গ্রাফ থেকে রিড করতে হবে। ফর দ্য ভিটি গ্রাফ ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড। মানে কি, ভিটি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড বের করতে বলেছি, তার মানে কি ভি থেকে এক্স এ আসতে হচ্ছে, তার মানে উল্টো লজিকটা ইন্টিগ্রেট করতে হবে। তো ভিটি গ্রাফে যদি 0 থেকে 4 এর মধ্যে দেখি, এই হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা, তার এরিয়া গিভস হোয়াট, তার এরিয়া গিভস দ্য ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড, তাই তো? এরিয়াটা কত, ট্রায়াঙ্গেল এরিয়া, যেখানে 12 হচ্ছে হাইট, বেস হচ্ছে 4, এরিয়া কত বলবো, হাফ বেস ইন্টু হাইট মানে 4, 24 হয়ে গেল। তো 24 মিটার ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। কেন, এই এরিয়াটাতে ডিসপ্লেসমেন্ট দেবে। বোঝা গেছে? তো যেখানে এরিয়া বের করা সোজা, সেখানে আমরা ইন্টিগ্রেশন করলামই না। এখানে তো ট্রায়াঙ্গেল এরিয়া, তো ট্রায়াঙ্গেল এরিয়া ডাইরেক্টলি বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন করার দরকার নেই। কিন্তু এইটাই যদি কঠিন হয়ে যায়, তখন তোকে ইন্টিগ্রেট করতে হবে। আবার এখানে দেওয়া হয়েছে যে টি ইকুয়ালস টু 0 তে ভেলোসিটি ইজ 2 মিটার পার সেকেন্ড, ফাইন্ড ভেলোসিটি এট 8 সেকেন্ড। তাহলে এখানে এ ভার্সেস টি ডায়াগ্রাম দেওয়া রয়েছে। তাহলে ইন্টিগ্রেশন করা মানে কি, এরিয়া পাবো। আমি করবো কি, ইন্টিগ্রেশন এ ডিটি করা মানে কি, এরিয়া আন্ডার এটি ডায়াগ্রাম, তাই তো? এই এরিয়াটা বের করে নেবো। এরিয়াটা কি, একটা সাম ট্রাপিজিয়াম রয়েছে, হ্যাঁ, ট্রাপিজিয়ামের জন্য সাম অফ দ্য প্যারালাল সাইড। উপরে প্যারালাল সাইড হচ্ছে 6, আর নিচেটা হচ্ছে 8। 6 প্লাস 8/2 ইন্টু distance between them 2. The 2 কাটলো, means 14. তো 14 is the area. Area gives what? Change in velocity. এই যে 14 নাম্বারটা পেলাম, that is change in velocity। কত? v at 8 সেকেন্ড মাইনাস v at 0 সেকেন্ড। v at 0 সেকেন্ড দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে v at 8 মাইনাস এই নাম্বারটা হচ্ছে 14। তাহলে v at 8 সেকেন্ড কত? 14 প্লাস 2 16 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই এরিয়াটা কিন্তু ভেলোসিটি দেয় না, বাট চেঞ্জ ইন ভেলোসিটি দেয়। আমি এ ভার্সেস টি ডায়াগ্রামে কি পেলাম, চেঞ্জ ইন ভেলোসিটি পেলাম। চেঞ্জ ইন মানে কি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ফাইনালটা থেকে বের করতে বলেছে, আর ইনিশিয়াল নাম্বারটা দেওয়া আছে। ওয়াই? বিকজ 0 সেকেন্ডের মাথায় ভেলোসিটি ইজ 2 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ গিভেন। ইনিশিয়াল নাম্বারটা এখানে বসে গেছে, আর ফাইনাল নাম্বারটা বের করতে হয়েছে। 14 প্লাস 2 ইজ 16 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য আনসার।
ঠিক আছে, বোঝা গেল আর দ্রব্যি? কোনো ডাউট আছে কি? কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে কিনা আরেক ধরনের অ্যাপ্লিকেশন, যেখানে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। হ্যাঁ, এতক্ষণ ছিল কি আমাকে এটি দেওয়া আছে, ভিটি দেওয়া আছে, সেখান থেকে বের করছিলাম, একটা মেথডিক্যালি বুঝতে পারছেন এই হয়ে এগোতে হবে। নাও দ্য প্রবলেম ইজ লাইক দিস, there is a rod, একটা রড দেওয়া রয়েছে, whose length is given as L. Linear mass density is lambda. What is linear mass density? Linear mass density lambda মানে হচ্ছে mass per unit length, mass by length। এই নাম্বারটাকে ল্যামডা বলে, ঠিক আছে? such that lambda is a variable a plus b, that means density of the rod is not constant, it is variable। তো ল্যামডাকে দেওয়া হচ্ছে a plus bx। what is a is one constant, b is another constant। now you are asked to calculate the total mass of the rod, ঠিক আছে? মানে এরকম একটা রড রয়েছে, for that rod the density is changing every time, since density is changing so mass is also changing। density যদি constant হয় তাহলে mass বের করা সোজা, কিন্তু এটা density variable, that means I have to do the integration। করবো কেমন করি? ফার্স্ট অফ অল I have to take the element। এলিমেন্ট নেওয়ার লজিকটা কি? সো বাই মুভিং এ ডিস্টেন্স অফ এক্স, এক্স ডিস্টেন্স এখান থেকে মুভ করলাম, I took an element of dx length। এইটুকু dx length একটা এলিমেন্ট নিলাম, এই যে এলিমেন্ট নিলাম তার মাসকে বলে দেবো dm, ভাই বিকজ এলিমেন্টাল মাস। এবার dm কে লিখবো কেমন করে? dm কে লিখবো ল্যামডা ইন্টু dx, ভাই ল্যামডা নাম্বারটাতে মাস পার ইউনিট লেন্থ, আর dx এর ইউনিট কি হবে? লেন্থ। লিখে মাস পার ইউনিট লেন্থ মাল্টিপ্লাই বাই লেন্থ ইজ মাস। So lambda times dx is the elemental mass of this element। So lambda ভ্যালু দেওয়া রয়েছে a plus bx into x dx, এইটা হয়ে গেল dm এর এক্সপ্রেশন। সো এইখানে কিন্তু dm এর এক্সপ্রেশনটাকে বের করতে হবে বাই অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন। এবার যেই dm বেরিয়ে গেল, টোটাল মাস অফ দ্য রড শুড বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dm। কারণ আমি আগেই শিখলাম যে ইন্টিগ্রেশন dm করা মানে কি অ্যাডিশন। এই যে ছোট ছোট এলিমেন্টগুলো পেলাম, দোজ এলিমেন্টস হ্যাভ টু বি অ্যাডেড আপ। সো অন অ্যাডিশন দ্যাট উইল বি দ্য টোটাল মাস। তো টোটাল মাস কত বেরিয়ে গেল? ইন্টিগ্রেশন অফ a প্লাস bx ইন্টু dx, এরকম এলি দেখ, ঠিক আছে? তাহলে এবার যদি এটা একটু এক্সপ্লেন করে নিই এটাকে, তাহলে লেখা আছে ইন্টিগ্রেশন অফ a dx প্লাস ইন্টিগ্রেশন অফ b x dx, এরকম লেখা রয়েছে। এবার আমাকে লিমিট বসাতে হবে, লিমিট বসবো কার? এক্স এর লিমিট বসবে। হয় বিকজ আই এম পারফর্মিং দ্য ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স। তো হোয়াট ইজ দ্য এক্স লিমিট? এইখানে এক্স স্টার্ট হচ্ছে, দেখ এক্স ইজ স্টার্টিং অ্যাট 0, এক্স শেষ হচ্ছে কোথায়? এইখানে এল এ। সো লিমিট অফ এক্স ইজ ফ্রম 0 টু এল। তাহলে এখানে 0 লিখবো, এখানে এল লিখবো, এখানে 0 লিখবো, এখানে এল লিখবো। তো প্রথম ইন্টিগ্রেশন উত্তর কত? a ইন্টু এক্স, এটা কনস্ট্যান্ট বাইরে এলো, ইন্টিগ্রেশন ডিএক্স করলে এক্স পাবো 0 টু এল, প্লাস বিটা বাইরে এলো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মিনস এক্স স্কোয়ার বাই 2, 2টাকে বাইরে রেখে দে, এক্স স্কোয়ার হয়ে গেল 0 টু এল। তাহলে উত্তর কি হয়ে গেল? a ইন্টু এল প্লাস বি বাই 2 ইন্টু এল স্কোয়ার। এটা আনসার, বোঝা গেল? এইটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট, হয়েছে? তাহলে এইখানে আমরা করলাম কি? ইন্টিগ্রেশন করলাম বিকজ ল্যামডা দ্যাট ইজ দ্য মাস ডেনসিটি যেটা দেওয়া রয়েছে, দ্যাট ইজ এ ভ্যারিয়েবল কোয়ান্টিটি। এই নাম্বার যদি কনস্ট্যান্ট থাকতো আমাকে বের করতে হতো না। ধর বললাম ইফ ল্যামডা ইজ গিভেন অ্যাজ কনস্ট্যান্ট, তাহলে আমাকে কোনো ইন্টিগ্রেশন দরকারই নেই। ল্যামডা দেওয়া রয়েছে 2 কেজি পার মিটার, এরকম দুটো নাম্বার দেওয়া রয়েছে, কনস্ট্যান্ট নাম্বার। অ্যান্ড এল ইজ দ্য লেন্থ অফ দ্য রড, ইট ইজ 4 মিটার। তাহলে মাস বের করতাম কেমন করে? আমি করতাম ল্যামডা ইন্টু এল করে দিতাম, 8 কেজি হয়ে যেত। ইন্টিগ্রেশন দরকার ছিল না। বাট ইফ দ্য ল্যামডা ইজ ভ্যারিয়েবল দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য ইন্টিগ্রেশন, বোঝা গেল? ল্যামডা যদি কনস্ট্যান্ট হয়ে গিয়ে থাকে দেন দেয়ার ইজ নো নিড ফর ইন্টিগ্রেশন, আমি ডাইরেক্টলি বের করতে পারছি। কিন্তু ল্যামডা যখন ভ্যারিয়েবল, উইদাউট ইন্টিগ্রেশন আই ক্যান নট সলভ দিস, আমি বের করতেই পারবো না। ইন্টিগ্রেশন এরকম জানতেই হবে। যে লোকটি ইন্টিগ্রেশন যায় না সেই লোকটি এই অঙ্কের উত্তর দিতে পারবে না, বোঝা গেছে? যখন ভ্যারিয়েবল আছে। সেম লজিক, এরকম একটা ডিস্ক রয়েছে, হ্যাঁ ডিস্ক রয়েছে, যার এখন ভ্যারিয়েশনটা বলেছে কি? সিগমা দিয়ে। হোয়াট ইজ সিগমা? মাস পার ইউনিট এরিয়া, ঠিক আছে? মাস পার ইউনিট এরিয়া মানে সিগমা কেমন করে লেখা আছে? কেজি পার মিটার। ভ্যারিয়েশন ইজ গিভেন অ্যাজ 2 plus 2 small r. What is r? r is the distance from the center. মানে স্মল আরটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডিস্ক, অ্যান্ড হোয়াট ইজ ক্যাপিটাল আর? ক্যাপিটাল ইজ দ্য টোটাল রেডিয়াস অফ দ্য ডিস্ক, ফাইনাল রেডিয়াসটা। এইখানে আমাকে এলিমেন্ট নিতে হবে। এবার এই এলিমেন্টটা নেবো কেমন করে দেয়?
স্টার্টিং ফ্রম সেন্টার আমি মুভ করলাম বাই এ ডিস্টেন্স স্মল, আই ড্র এ সার্কেল লাইক দিস। এবার আর থেকে আর একটা রেডিয়াস মুভ করলাম, বললাম এই ছোট্ট ডিস্টেন্স মুভ করলাম, দ্যাট ইজ ডিআর। আর একটা সার্কেলকে ড্র করলাম, বোঝা গেল? এই যে মাঝখানের পার্টটা হলো দ্যাট ইজ আওয়ার এলিমেন্ট, দ্যাট ইজ আওয়ার এলিমেন্ট। এই এলিমেন্ট খুব শুরু বোঝা যাচ্ছে, ওয়াই? বিকজ থিকনেস অফ দিস এলিমেন্ট ইজ ডিআর। এই এলিমেন্টের নাম ধরে কি রিং এলিমেন্ট, রিং। বোঝা গেছে? তাহলে প্রথম কথা আমাকে বের করতে হবে, ফর দ্যাট রিং এলিমেন্ট হোয়াট ইজ দ্যাট এরিয়া, ডিএ। ধর আমি ডিএ বের করতে পারলাম, তাহলে ডিএ যে বের করলাম, তাহলে আমি ডিএম লিখে দেবো, কেমন করে লিখে দেবো? সিগমা ইন্টু ডিএ। ওয়াই? বিকজ সিগমা ইজ কেজি পার মিটার স্কোয়ার ইন্টু ডিএ মিনস মিটার স্কোয়ার, দ্যাট ইজ দ্য ডিএম ভ্যালু। ঠিক আছে? তাহলে এখানে আমাকে ডিএ নাম্বারটা বের করতে, হোয়াট ইজ ডিএ? ডিএ ইজ দ্য এরিয়া অফ দিস এলিমেন্ট। এবার তুই ভাবি তোর কাছে একটা এরকম রিং এঁকেছিস কি, যার এই থিকনেসটা ডিআর বলেছিস, ডিআর। এবার রিংটাকে এখানে কাটলি, দিয়ে স্ট্রেট করে দিলি, স্ট্রেট করে দিলি। তা রিংটা দেখতে কেমন? একটা রেক্টাঙ্গেল দেখতে হবে তো। আমি রিংটাকে কাটলাম, দিয়ে সোজা করে দিলাম, তাহলে রিংটা উইল বিকাম স্ট্রেট রেক্টাঙ্গেল হবে। সো হুজ উইথ ইজ ডিআর, এই নাম্বারটা কিন্তু ডিআর, অ্যান্ড দিস ইজ দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল ইজ 2πr। বলতে পারবো কি? 2πr হচ্ছে পেরিমিটার অফ দ্য সার্কেল, অ্যান্ড ডিআর ইজ দ্য উইথ অফ দ্য রিং। তাহলে এরিয়া অফ দিস রিং এলিমেন্ট কত লিখবো? ডিএ যে নাম্বারটা খোঁজার চেষ্টা করছিলাম, সো দ্যাট ডিএ শুড বি ইকুয়াল টু 2πr ইন্টু ডিআর। বোঝা গেল? অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা ইউজ ফর দ্য এরিয়া অফ দ্য রিং এলিমেন্ট। এটা আমরা বারবার কাজে আসবে, কিন্তু এরিয়া অফ দ্য রিং এলিমেন্টকে লেখার লজিক হচ্ছে 2πr ইন্টু ডিআর করে লিখে। ওয়ান সাইড আই ডিএ ইকুয়াল টু 2πr ডিআর। এর পরের পার্টটা কি? পরের পার্টটা কি? ডিএম কে লিখি। হোয়াট ইজ ডিএম? কারণ এমটাই বের করতে হবে, ডিএম কে লিখে দেবো কেমন করে? সিগমা ইন্টু ডিএ। হোয়াট ইজ সিগমা? সিগমা ইজ গিভেন অ্যাজ 2 + 2r। তাহলে লিখে দেবো 2 + 2r ইন্টু ডিআর, ডিএ। ডিএ মানে 2πr ইন্টু ডিআর। এবার এইখান থেকে একটা 2, এখান থেকে 2 কে বের করে 4π কে কনস্ট্যান্ট বের করলাম, লিখে দিলাম যে r + r² ইন্টু ডিআর। সিম্পল করি, যা কিছু করবো। সো ফাইনালি ডিএম এক্সপ্রেশন ইজ নোন। যেই ডিএমটা পেয়ে গেলাম, এবার আমি এম টোটালটাকে বের করতে হবে। এম ইজ হোয়াট? ইন্টিগ্রেশন অফ ডিএম। তার মানে কি? ইন্টিগ্রেশন অফ 4πটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ r + r² ইন্টু ডিআর। এবার এখানে আর এর রেসপেক্টে করছি, সো ইউ হ্যাভ টু পুট দ্য লিমিট অফ r। লিমিট অফ r মানে কি? আরটা শুরু হয়েছে কোথা থেকে? দেখ, এইখান থেকে 0 থেকে শুরু হয়েছে, বাড়তে 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 কত অব্দি যাবে? ক্যাপিটাল আর অব্দি যাবে। বুঝে গেছে? সো লিমিট অফ r ইজ স্টার্টিং ফ্রম 0 টু ক্যাপিটাল আর। 0 থেকে ক্যাপিটাল আর করে দিলাম, তাহলে 4π কে বাইরে রাখলাম। প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে আর এ, আর করলে হবে r²/2, তারপর হচ্ছে r² করলে হবে r³/3। ঠিক আছে? তাহলে আনসারটা কত? 4π, লিমিট বসিয়ে দেবো 0 থেকে ক্যাপিটাল আর, তাহলে আনসার হয়ে গেল ক্যাপিটাল r²/2 প্লাস ক্যাপিটাল r³/3। এইটা আনসার। বোঝা গেল? দেখে নে, ভালো করে দেখে নে, এগুলো নিজে হাতে প্র্যাকটিস করতে হবে, তাহলে হবে না। হ্যাঁ, নয়তো হবে না। এই ছিল তোর অ্যাপ্লিকেশন, এই ছিল তোর অ্যাপ্লিকেশন, যে ইন্টিগ্রেশন পরে কেমন করে এইভাবে অ্যাপ্লাই করে। হ্যাঁ, লাস্টের যে দুটো অঙ্ক হলো, এগুলো যে পিওরলি অ্যাপ্লিকেশন। ফিজিক্স আমাকে এই ধরনের অঙ্কই বারবার করতে হবে। আমাকে ফিজিক্সে এই ধরনের অঙ্ক জিজ্ঞেস করবে না। হ্যাঁ, আমি যে এই অঙ্কগুলো করছিলাম এইগুলো জিজ্ঞেস করবে। দিজ আর প্র্যাকটিস প্রবলেম। এগুলো প্র্যাকটিস করলাম শুধুমাত্র বোঝার জন্য, যে কি করে লিমিট বসায়, কি করে ইন্টিগ্রেশন রেজাল্ট লিখতে হয়, কেমন করে থার্ড ব্র্যাকেট আন্ডার লিখতে হয়, তারপর আপার লিমিট, লোয়ার লিমিট, এগুলো। কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্স আমাদের কাজে লাগবে কি? সেকেন্ড আর লাস্ট যে প্রবলেমগুলো দেখালাম ওইগুলো, আর এই অঙ্ক। ঠিক আছে? তাহলে আমার শেষ হয়ে গেল, আমার যা পড়ানো কাজ পড়িয়ে দিয়েছি। এবার শুধুমাত্র প্র্যাকটিস। প্র্যাকটিস করা মানে এইখানে প্রচুর পরিমাণে অঙ্ক দেওয়া আছে, আর আমি একটা শীট পাঠিয়ে রেখেছিলাম, ওনার বেসিক ম্যাথামেটিক্সে পাঠিয়েছিলাম কি, হ্যাঁ, ওইটা থেকে সলভ করতে হবে, ওইটা থেকে সলভ করতে হবে। নেক্সট ক্লাসে আমি যেটা ডিল করবো, আমি একবার রিভিশন করাবো পুরো জিনিসটাকে। হ্যাঁ, ডেরিভেটিভের কিছু অঙ্ক শিখবো, ওই একই ধরনের অঙ্ক একটু অন্যভাবে দেখবো, আরো কিছু যদি নতুন থাকে তো। আর হচ্ছে কিনা ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের কিছু অঙ্ক শিখবো নতুন করে। মানে শেখাবার, মানে থিওরিটিক্যাল পার্ট যা আছে, হ্যাঁ, যে ধরনের অঙ্ক হতে পারে সব কিছু দেখানো হয়। ফর্মুলা নতুন কিছু এক্সট্রা নয়, ফর্মুলা যা শিখেছি সেটাই আছে, এক্স্যাক্টলি এই ফর্মুলাগুলোর কাজ আসবে। নতুন করে আর কোনো ফর্মুলা আমাকে শিখতে হবে না, কিন্তু আমাকে শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে
এবং করতে হবে কি ভালো করে আগে জানতে হবে যে অঙ্কটা ফরম্যাট করা ওই অঙ্ক